কল্পনা করুন তো, একটা রাতের খেলায় জিতলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে প্রায় ৬,০০০ কোটি টাকা। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। গতকাল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে হৃদয় ভাঙে লিওনেল মেসিদের। কিন্তু মাঠের এই লড়াইয়ের বাহিরেও ছিল আরেকটা লড়াই, সেটি হচ্ছে টাকার লড়াই। এবারের বিশ্বকাপে ফিফা যে পরিমাণ প্রাইজ মানি বিতরণ করেছে তা ইতিহাসেরই সর্বোচ্চ। চ্যাম্পিয়ন হয়ে স্পেন কত টাকা পেল, আর্জেন্টিনা এবং লিওনেল মেসি কত টাকা পেলেন, ইরানের ভাগ্যেই বা কী জুটল, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে আসা যাক মূল হিসাবে। ২০২৬ বিশ্বকাপের জন্য ফিফা মোট $৮৭১ মিলিয়ন রেকর্ড প্রাইজ পুল ঘোষণা করেছিল। বাংলাদেশি টাকায় যা প্রায় ১,০৭,০০০ কোটি টাকার কাছাকাছি। ২০২২ কাতার বিশ্বকাপে এই অঙ্কটা ছিল মাত্র $৪৪০ মিলিয়ন, অর্থাৎ ৪ বছরের ব্যবধানে প্রাইজ মানি বেড়েছে প্রায় ৬৫%। এবার ৪৮টি দল অংশ নেওয়ায় এবং সম্প্রচার সত্ত্ব ও স্পন্সরশিপ থেকে আয় বাড়ায় ফিফা এই বিশাল বাজেট রাখতে পেরেছে। এই টাকার মধ্যে $৬৫৫ মিলিয়ন বা ৮,০৫৬ কোটি টাকা সরাসরি পারফরমেন্সের ভিত্তিতে দলগুলোর মধ্যে বণ্টিত হয়েছে। চ্যাম্পিয়ন স্পেনের কথা বললে শুধু পারফরমেন্স প্রাইজ হিসেবেই তারা পেয়েছে $৫০ মিলিয়ন, টাকার হিসাবে প্রায় ৬১৫ কোটি টাকা। এর সাথে যোগ্যতা অর্জন ও প্রস্তুতি বাবদ পাওয়া নিশ্চিত অর্থ যোগ করলে স্পেনের মোট আয় $৬৩ মিলিয়ন ছাড়িয়ে যায়। টাকায় প্রায় ৭৭৫ কোটি টাকা, যা ইতিহাসে কোনো চ্যাম্পিয়ন দলের সর্বোচ্চ আয়। রানার্স আপ আর্জেন্টিনা পেয়েছে $৩৩ মিলিয়ন, প্রায় ৪০৬ কোটি টাকা। তৃতীয় স্থান অধিকারী দল পেয়েছে $২৯ মিলিয়ন বা ৩৫৩ কোটি, আর চতুর্থ স্থানের দল $২৭ মিলিয়ন। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া পঞ্চম থেকে অষ্টম স্থানের দলগুলো পেয়েছে $১৯ মিলিয়ন করে। শেষ ১৬ থেকে বিদায় নেওয়া নবম থেকে ১৬তম স্থানের দলগুলো পেয়েছে $১৫ মিলিয়ন করে, আর শেষ ৩২ থেকে বিদায় নেওয়া ১৭তম থেকে ৩২তম স্থানের দলগুলো পেয়েছে $১১ মিলিয়ন করে। এবার আসি ইরানের প্রসঙ্গে। মধ্যপ্রাচ্যের এই দলটি গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। বেলজিয়াম, নিউজিল্যান্ড আর মিশরের বিপক্ষে ৩টি ড্র করেও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় শেষ মুহূর্তের সমীকরণে। ফলে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া ৩৩ থেকে ৪৮তম স্থানে দলগুলোর মতো ইরানও পেয়েছে $৯ মিলিয়ন পারফরমেন্স প্রাইজ, যা টাকায় দাঁড়ায় প্রায় ১১১ কোটি টাকা। সাথে যোগ্যতা অর্জন ও প্রস্তুতি বাবদ প্রতিটি দলকে দেওয়া $১০.৫ মিলিয়ন নিশ্চিত অর্থও তারা পেয়েছে। দলীয় প্রাইজ মানির বাহিরে বিশ্বকাপে থাকে ব্যক্তিগত অর্জনের সম্মানও। তবে এগুলো মূলত সম্মানসূচক ট্রফি, যার জন্য ফিফা আলাদা করে নির্দিষ্ট কোনো নগদ অর্থ প্রকাশ্যে ঘোষণা করে না। এবারের গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ৮ ম্যাচে ১০ গোল করে টানা দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নিজের করে নিয়েছেন তিনি। এটির দামও আনুমানিক ১২ লাখের মতো। সিলভার বুট গিয়েছে লিওনেল মেসির হাতে। ৮ গোল নিয়ে বিদায় নিলেন তিনি তার শেষ বিশ্বকাপ থেকে। এটির দাম ১০ লাখের মতো। ব্রোঞ্জ বুট জিতেছেন এমবাপ্পে দ্বিতীয়বার, সেটি অ্যাসিস্টের হিসেবে। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল উঠেছে স্পেন অধিনায়ক রদ্রির হাতে, সেটির দাম আনুমানিক ২০ লাখ। রূপার বল পেয়েছেন মেসি, আর ব্রোঞ্জ বল আবারও এমবাপ্পে। সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস জিতেছেন স্পেনের উনাই সিমন, সেটির দাম ১০ লাখ প্রায়। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করে ৬০টি ক্লিনশিট রেখে রেকর্ড গড়েছেন তিনি। আর সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার গিয়েছে স্পেনের ১৯ বছর বয়সী ডিফেন্ডার পাও কুবারসির হাতে। এবার আসি সবচেয়ে আকর্ষণীয় প্রশ্নে, ফাইনালের সোনার মেডেলের দাম আসলে কত? মজার বিষয় হলো এই মেডেল কিন্তু খাঁটি সোনার নয়, বরং সোনার প্রলেপ দেওয়া। প্রতিটি মেডেলের ওজন প্রায় ৫০০ গ্রাম। ফিফা এর নির্দিষ্ট বাজার মূল্য কখনো প্রকাশ করেনি। তবে অতীতের বিশ্বকাপের সোনার মেডেল নিলামে $৭০,০০০ পর্যন্ত বিক্রি হয়েছে বলে জানা যায়, যা প্রায় ৮৬ লাখ টাকার মতো। তবে এটা কেউ সহজে বিক্রি করে না। মূল বিশ্বকাপ ট্রফির কথা বললে সেটি ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি। প্রায় ৫ কেজি খাঁটি সোনা রয়েছে এতে, যা শুধু ধাতব মূল্যই বর্তমান বাজার দরে প্রায় ৫ থেকে ৬ লক্ষ ডলার। তবে ঐতিহাসিক ও প্রতীকী গুরুত্ব মিলে ট্রফিটির সামগ্রিক মূল্য ধরা হয় $২০ কোটি বেশি। তবে আসল বিশ্বকাপ ট্রফিটি কিন্তু চ্যাম্পিয়ন দলকে স্থায়ীভাবে দেওয়া হয় না। ফিফা নিরাপত্তার স্বার্থে মূল ট্রফিটি জুরিখের ফিফা মিউজিয়ামে সংরক্ষণ করে, আর বিজয়ী দলকে দেওয়া হয় সোনার প্রলেপ দেওয়া একটি রেপ্লিকা।
যা তারা নিজেদের দেশে নিয়ে যেতে পারে। এভাবেই একদিকে ট্রফির ঐতিহাসিক মর্যাদা অক্ষুণ্ণ থাকে, অন্যদিকে খেলোয়াড়রাও নিজেদের অর্জনের স্মারক ঘরে তুলে নিতে পারেন। তো এই ছিল 2026 বিশ্বকাপের টাকার হিসাব। চ্যাম্পিয়ন থেকে শুরু করে গ্রুপ পর্বে বিদায় নেওয়া দল পর্যন্ত সবাই কমবেশি লাভবান হয়েছে এই টুর্নামেন্ট থেকে। সুপ্রিয় দর্শক, এবারের গোল্ডেন বল কি মেসির প্রাপ্য ছিল না? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন, যাতে এমন সব চমকপ্রদ তথ্য সবার আগে পেয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।